হাই, হাউস গোইং অন? আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং ফাইনালি S24 আলট্রাতে ওয়ানওয়ে 8.5 এর যে আপডেটটা রয়েছে আর কি, তো সেটা কিন্তু আমি পেয়ে গেছি। আজকের এই ভিডিওতে দেখাবো এখানে আসলে কি কি নতুন ফিচার থাকতেছে এবং সর্বোপরি আরেকটা জিনিস টেস্ট করবো, সেটা হচ্ছে এর পারফরমেন্স। Geekbench 6 দিয়ে যদি আমরা কোনো কিছু যদি এর থেকে ব্যাটারি স্কোর পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আগের থেকে অপটিমাইজড, এবং এর ফলে হবে কি, যদি বেশি অপটিমাইজ হয় তাহলে হচ্ছে আপনারা আপনাদের যে ব্যাটারি লাইফ যেটা রয়েছে আর কি, তাহলে সেটা কিন্তু আপনারা আগের থেকে একটু ব্যাটারি এক্সপেক্ট করতে পারেন। এখন আপনাদের কথা হলো, আপনারা যখন স্যামসাংয়ের ক্ষেত্রে কোনো একটা আপডেট করতে যান, সেক্ষেত্রে আপনাদের একটা অনেক বড় আতঙ্ক থাকে যে হচ্ছে আমরা যে ফোনটাকে আপডেট করি তাহলে হচ্ছে আমার ফোনে গ্রিন লাইন বা পিঙ্ক লাইনের যে ইস্যুটা রয়েছে আর কি, তো সেটা হয়তো বা আপনাদেরকে ফেস করতে হতে পারে। আর টু বি অনেস্ট, এটা আসলে আপডেটের সাথে এই যে গ্রিন লাইন বা পিঙ্ক লাইন যে পড়ার বিষয়টা রয়েছে সেটা কিন্তু সরাসরি সম্পর্ক না। আপনারা যে ইন্টারনেট ঘেটে দেখেন সেখানে কিন্তু আপনারা আসলে কোনো প্রকার আর্টিকেল পাবেন না যেখানে হচ্ছে খুব রিজিটভাবে বলেছে যে হচ্ছে আপনারা আপডেট দিলেই হচ্ছে আপনাদের ফোনে গ্রিন লাইন পড়বে বা পিঙ্ক লাইন পড়বে। আর গ্রিন লাইন বা পিঙ্ক লাইন পড়ার যে মেন কারণ সেটা হচ্ছে আপনাদের হয়তো বা যে হার্ডওয়্যার ডিসপ্লে যে রেবনটা রয়েছে সেখানে হয়তো বা আগে থেকেই সমস্যা ছিল, বা হচ্ছে আপনারা এমন কোনো প্র্যাকটিসে ফোনটা ইউজ করেন আর কি, যে সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফোনটা অনেক বেশি ওভার হিটিং হয় বা এই ধরনের ইস্যুগুলো হয়, তখন দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে রিবন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ে যায়। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা যদি আপনাদের ফোনটিকে গ্রিন লাইনের হাত থেকে বাঁচাতে চান, ট্রাই করবেন আপনাদের ফোনটা যাতে কোনো কারণে ওভারহিট বা খুব বেশি গরম হয়ে না যায়। আচ্ছা, যাই হোক, আজকে আপনাদেরকে অনেক কথা বলে ফেললাম। যারা আমার চ্যানেল একেবারে নতুন, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং মূল যে ভিডিওটা রয়েছে সেখানে চলে যাওয়া যেতে পারে। স্যামসাং ওয়ানওয়ে 8.5 ক্ষেত্রে এখানকার যতগুলো ডিফল্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেখানকার যদি আপনারা বারগুলো দেখেন, সেগুলো হচ্ছে অনেকটা পিল শেপে রাখা হয়েছে, যাতে সবগুলো অ্যাপ্লিকেশনে যখন আপনারা কোনো একটা বারটা যখন আপনি সিলেক্ট করবেন সেটাকে যাতে অনেকটা ইউনিফাইড লাগে। এই আপডেটের মাধ্যমে আপনাদের ডিফল্ট অ্যাপ্লিকেশনে যতগুলো সলিড কালার রয়েছে আর কি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা একটা গ্লো কালার দেখতে পাবেন। যেমন ধরুন এই যে স্টপ ওয়াচের ক্ষেত্রে গেলাম, পিছনের দিকে দেখেন একটা পার্পল কালারের গ্লো কালার রয়েছে। এর ফলে হয় কি, যে সলিড কালারগুলো রয়েছে সেগুলোকে আর বোরিং লাগে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ওয়ালপেপারের ক্ষেত্রে আপনারা যদি যে কোনো প্রকার একটা ক্রপ সাইজের যদি একটা ওয়ালপেপার যদি আপনাদের হোম স্ক্রিনে রাখেন আর কি, সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যদি ক্লকটা যে সাইজেই থাক না কেন, সেটাকে কিন্তু তারা শুরুতে একটু সরিয়ে নেবে, যাতে হচ্ছে আপনাদের ওয়ালপেপারের যে মেন যে জিনিসটা রয়েছে সেটাকে কভার করতে পারেন। এবং সেকেন্ড যে বিষয়টা রয়েছে, এই ওয়ালপেপারটা যে পুরোপুরি ফুল না থাকে, কিন্তু চাইলেও সেটাকে আপনারা স্ট্রেচ করে আপনার নিচের দিকে নিয়ে যান, উপরের বা নিচের যে অংশটুকু রয়েছে সেটা অটো জেনারেট হয়ে যায়। এবং আরেকটা ওয়েদার নামে একটা কুল জিনিস তারা ফিচার করেছে, আর এটা হচ্ছে আপনাদের ওয়েদার অনুযায়ী হচ্ছে আপনাদের ওয়ালপেপারে একটা কীরকম ইফেক্ট দেখানো উচিত সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সেটা কোল্ড হতে পারে, রেইনি হতে পারে, হোয়াট এভার, যে কোনো ওয়েদারের ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে। অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচারার যে ফোন কোম্পানিগুলো রয়েছে তাদের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেখানে আমার একটা খুব বেশি মিক্সড রিয়াকশন থাকে। তারা কেন যেন iOS-এর যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেক্ষেত্রে তারা কেন যেন হুবহু তারা একেবারে কপি করে ফেলে। এই যে আপডেটটা রয়েছে এক্ষেত্রে আপনারা যে কন্ট্রোলের যে টগলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার হরিজন্টালি বা ভার্টিক্যালি আপনারা রাখতে পারবেন। এমনকি এখানকার যে আপনার যে লোকেশন বা পজিশনগুলো রয়েছে আর কি, সেখানে কিন্তু একটা পূর্ণ একটা অ্যাক্সেস পাবেন। আপনারা চাইলে আপনাদের শেপ বা আপনাদের যে কন্ট্রোলগুলো আপনাদের রাখা উচিত সেগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনাদের ইচ্ছা মতো করে আপনারা রেখে দিতে পারেন। এমনকি এখানকার যতগুলো উইজেক্ট রয়েছে আর কি, সেগুলোরও কিন্তু আপনার শেপগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আর এই জিনিসটা অনেক হেল্পফুল হয়, কারণ হচ্ছে আপনারা আপনাদের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে আর কি, সেটা কিন্তু আপনারা পুরোটাই আপনাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছেন। ওয়ানওয়ে 8.5 ক্ষেত্রে আপনারা একটা খুবই বিশেষ সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের যে স্ক্রিনটা রয়েছে আপনারা চাইলে সেখানে কিন্তু কোনো পার্শিয়ালি কোনো একটা পোর্শন কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। আপনার এর জন্য স্ক্রিনে করে টগলে যান, তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে পার্শিয়াল স্ক্রিন নামে একটা অপশন রয়েছে। তারপর এখানে সিলেক্ট রেকর্ড দেন, তারপর হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো একটা পোর্শন বা উইন্ডো আপনারা চাইলে কিন্তু সেটাকে আপনারা রেকর্ড করতে পারবেন। সেটা উপরের দিকে হতে পারে বা নিচের দিকেও হতে পারে, বা আপনারা চাচ্ছেন আমরা হচ্ছে উপরের দিকে অ্যাস্টারাস বার যেটা রয়েছে সেটাকে আমি হাইড করে রাখবো, তারপর হচ্ছে নিচের দিকে যে টগলের যে সুইচগুলো রয়েছে সেগুলো হাইড করে রেখে আমি শুধু এখানকার যে স্ক্রিনটা রয়েছে আমি সেটাকে রেকর্ড করব। এখন থেকে চাইলে আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। আর আমি চাই এই ফিচারটা অন্যান্য যে ম্যানুফ্যাকচার রয়েছে আর কি, তারাও সেটা কপি করে নিয়ে আসুক। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নাওবারে হচ্ছে এখন তার একটা আগের থেকে একটু ট্রান্সপারেন্সি ইফেক্ট তারা অ্যাড করেছে। যখন আমরা একটা টাস্ক থেকে আর একটা টাস্কে যখন যাবেন তখন এখানে কিন্তু একটা সেই ইফেক্টটা দেখতে পারবেন আর কি, মনে হচ্ছে অনেকটা গ্লাস ইফেক্টের মতো। এই আপডেটের মাধ্যমে আপনারা যখন ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকে যখন হচ্ছে কোনো একটা ভিডিও প্লে করবেন সেক্ষেত্রে কিন্তু একটা নতুন টগল অ্যাড হয়ে যায়। যেমন ধরুন আমি যখন এই ভিডিওটা আমি প্লে করলাম
তখন উপরের দিকে যে নিচ থেকে স্লাইড করে নিয়ে আসি, তাহলে এখানে অডিও ইরেজার নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এর মাধ্যমে হয় কি, যদি আপনারা ওই যে ভিডিওটা দেখতেছেন সেখানে হয়তো বা কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বা অন্য কিছু, সেক্ষেত্রে আপনারা যে অডিও ইরেজারটা অন করে দেন, তাহলে সেই ভিডিওটার যে অডিওটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি ক্লিয়ার শুনতে পারবেন। 108.5 যে ক্লক অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যদি আপনারা যান, এখানে কিন্তু অনেক বড়সড় মেজর কিছু আপডেট আপনারা এখানে দেখতে পাবেন। সর্বোপরি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে অল ক্লক যেটা রয়েছে, আপনারা চাইলে সেটাকে কিন্তু আপনার ম্যাপের মধ্যে দেখতে পারবেন। এখানে হচ্ছে প্লাস দেন, তাহলে হচ্ছে আপনারা কোন লোকেশনটাকে আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখন ম্যাপের মাধ্যমে সিলেক্ট করে সেটা কিন্তু আপনারা রাখতে পারবেন। এছাড়াও আর একটা কুল জিনিস রয়েছে আর কি, এখানকার যে টাইলগুলো রয়েছে সেগুলো আসলে এখন কী অবস্থায় রয়েছে সেই জিনিসটা দেখতে পারবেন। এমনকি আপনার সেখানে রাত নাকি দিন সেটা কিন্তু এখানে নিচের দিকে হচ্ছে একটা পিল রয়েছে, সেখান থেকে কিন্তু আপনার টাইমটাকে চেঞ্জ করে, মানে হচ্ছে সেখানে রাত নাকি দিন এই জিনিসগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন ধরুন চেক করতে পারবেন, যেমন ধরুন আমি উপর এই যে বায়ে বা ডানে নিয়ে গেলাম, সেক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে হচ্ছে কোথায় দিন কোথায় রাত, সেটা কিন্তু আপনারা এখানে খুবই ক্লিয়ারলি দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানকার যে স্টপওয়াচের যে ক্লক ফেস রয়েছে, আপনি চাইলে সেটাকে অ্যানালগও রাখতে পারবেন, আপনারা চাইলে কিন্তু সেটাকে ডিজিটালিও দেখতে পারবেন। এই জিনিসটা হচ্ছে মানে হচ্ছে আপনারা কীভাবে ক্লকটাকে ইউজ করতেছেন সেটা আর একটু ইন্টারেক্টিভ করে ফেলে। 108.5 সব থেকে ইম্প্যাক্টফুল যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে গ্যালারিতে। আপনারা যখন কোনো সুইচ বাম থেকে ডানে যান, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে টাইমলাইনটা রয়েছে, এখানকার যে অ্যানিমেশনটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে চেঞ্জ করা হয়েছে। আমার কাছে সবথেকে বেশি কার্যকর রয়েছে সেটা হচ্ছে এখানকার এডিটিং হিস্ট্রি। যেমন ধরুন আমি একটা ছবিকে আমি ক্রপ করতেছি, বা হচ্ছে সেখানে আমি কোনো একটা ইফেক্ট দিলাম, বা আপনারা চাচ্ছেন সেখানকার হোয়াইট ব্যালেন্স বা হচ্ছে এখানকার কালার যে কারেকশনটা রয়েছে সেগুলো আপনারা চেঞ্জ করলেন। এখন এক্ষেত্রে সবথেকে মজার বিষয় হলো আপনারা কী এডিট করেছেন সেটা কিন্তু আপনারা চাইলে ব্যাকওয়ার্ডে বা ফরওয়ার্ডে যেতে পারবেন। এর ফলে হবে কি, ধরেন আপনি খুব কষ্ট করে এডিট করে একদম অন্তিম পর্যায়ে যে হয়তো বা কোনো একটা ভুল কিছু করে ফেললেন, সেটাকে হয়তো বা আপনাদেরকে একটা রিভার্ট করে একেবারে নতুন করে নিতে হচ্ছে, এমনটা করতে হবে না। এখন চাইলে হচ্ছে একটা একটা করে করতে পারবেন। এরপর আরেকটা যে বিষয়টা রয়েছে, এখন থেকে আপনারা চাইলে আপনাদের যে ফটোসগুলো রয়েছে সেগুলো প্রাইভেট অ্যালবামে আপনারা রাখতে পারবেন। আগে কিন্তু সিকিউর ফোল্ডার নামে একটা অপশন ছিল, সেটা একেবারে হচ্ছে আপনাদের যে গ্যালারিটা রয়েছে সেটা একদম বাইরে নিয়ে চলে যেত। এখন কিন্তু আপনাদেরকে কোনো ছবি হাইড করার জন্য আপনাদেরকে সিকিউর ফোল্ডারে ট্রান্সফার করতে হবে না। আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে এখন প্রাইভেট অ্যালবাম নামে একটা নতুন অ্যালবাম তারা অ্যাড করেছে, সেখানে হচ্ছে আপনার বায়োমেট্রিক্স দিয়ে আপনারা সেই ছবিগুলো দেখতে পারবেন। এই জিনিসটা অ্যাপেলে অনেক আগে থেকেই ছিল, এবং সর্বোপরি স্যামসাং এই জিনিসটাকে তাদের যে গ্যালারিটা রয়েছে সেখানে ইমপ্লিমেন্ট করেছে। 108.5 যে ভয়েস রেকর্ডারটা রয়েছে সেখানে যদি যান, আপনার যে কোনো কিছু রেকর্ড করেন, তাহলে এখানে একটা নতুন ইউআই দেখতে পারবেন। সেটা হচ্ছে যেমন ধরুন আমি এখানে একটা ভয়েস রেকর্ড করতেছি, তাহলে কিন্তু আপনার সেটাকে ওয়েব ফর্ম আকারে দেখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের ভয়েসটাকে কত লাউড রেকর্ডিং করতেছেন বা হচ্ছে কত লো রেকর্ডিং করতেছেন সেই জিনিসটা আপনারা সরাসরি কিন্তু মনিটর করতে পারবেন। অনেকদিন পরে স্যামসাংয়ের যে ব্রাউজারটা রয়েছে সেখানে একটা ছোটোখাটো পরিবর্তন দেখতে পারলাম, সেটা হচ্ছে ট্যাব ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন ধরুন আমি হচ্ছে মাল্টিপল ট্যাবে যখন যাব, তখন হচ্ছে আমরা একটা ট্যাব থেকে আমরা আরেকটা ট্যাবে কীভাবে যেতে চাচ্ছি, তো সেক্ষেত্রে এখানকার যে ইউআইটা রয়েছে সেটা চেঞ্জ করা হয়েছে। যেমন ধরুন এখানে একটা 3 ডট আইকনে সিলেক্ট করেন, তারপরে ভিউ অ্যাজ দেন, তাহলে এখানে কিন্তু গ্রিড, লিস্ট এবং হচ্ছে স্ট্যাক আকারে দেখতে পারবেন আপনারা। এর ফলে হবে কি, আপনাদের যে ট্যাব ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা অনেক ইজিলি করতে পারবেন। যদি লিস্টে দেন সেটা আরও বেশি সহজ হয়ে যাবে। আগে যখন ট্যাব আকারে যখন আপনারা সুইচ করতেন, তখন কিন্তু একটা একটা ট্যাব সুইচ করে করে আপনাদেরকে যেতে হতো। এখন কিন্তু আপনারা সরাসরি জাম্প করে যে কোনো ট্যাবে যেতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ক্যালকুলেটরেও হচ্ছে তারা একটা ছোটোখাটো অ্যানিমেশন তারা অ্যাড করেছে। আপনারা এই যে ক্যালকুলেশন, যেমন আমরা নাম্বারগুলো আমি যখন এখানে ইনপুটগুলো দিচ্ছি, তাহলে দেখেন কত সুন্দর একটা কুল ইফেক্টের মাধ্যমে নাম্বারগুলো কিন্তু অ্যাড হচ্ছে। আপনারা যদি ডিলিট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এই যে কুল যে ইফেক্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে উল্লেখযোগ্য যে পরিবর্তনগুলো ছিল সেগুলো দেখালাম। এখন চলেন এর পারফরমেন্সটা আসলে কীরকম হতে পারে সেটা আপনাদেরকে একটা আইডিয়া দিই। আমার এটা হচ্ছে S24 Ultra। আমি যদি এর প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে 108-এর ক্ষেত্রে, এর মাল্টিকোর স্কোর ছিল হচ্ছে 6883, এবং নতুন যে আপডেটটা রয়েছে 108.5 এর স্কোর হচ্ছে 6813, যেটা হচ্ছে আগেরটার মতোই আর কি। তো আমি আপনাদেরকে বলে রাখতে পারি, আপনারা যখন 108-এ যেরকম একটা ব্যাটারি লাইফ বা হচ্ছে যেরকম পারফরমেন্স পেয়েছিলেন, আপনারা যদি এই নতুন আপডেটটাতে আসেন, আপনাদের কোনো টেনশনের কারণ নেই, আপনারা ঠিক সেম লেভেলে ব্যাটারি লাইফ এবং স্মুথনেস পাবেন। তারপরে যদি আপনারা চান হচ্ছে পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ টেস্ট নিয়ে একটা কম্পারিজন ভিডিও আনতে, সেটার জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেই রকম একটা ভিডিও ড্রপ করার। আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক, আর যারা এখন বললাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন।